হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে একটা ছোট্ট ব্লগ নিয়ে এসেছি। আজকে আমাদের বাড়িতে দেওয়া হবে দিদিভাইয়ের আইবুড়ো ভাত। সমস্ত রান্না মা একা নিজে হাতে করেছে। আর তোমরা দেখতে পাচ্ছ ভাত, স্যালাড আর পোলাওটা দিয়ে একটা কী যেন বানিয়েছে। আমার কাছে কিন্তু পেঁচা মনে হচ্ছে। তোমাদের কাছে কি লাগছে সেটা কমেন্টে অবশ্যই জানাবে। তার সাথে আছে মাছ ভাজা আর আলু ভাজা। আর এখানে আরও অনেকগুলো ভাজা আছে, পটল ভাজা, কচু ভাজা, আরও কী কী যেন আছে, তোমরা দেখতেই পাচ্ছ। তারপর আছে মুসুর ডাল, পটল চিংড়ি, কাতল কালিয়া। দিদিভাই বলেছিল পাঁঠার মাংস আর খেতে ভালো লাগছে না, যেন মুরগি করা হয়, তাই করা হয়েছে দেশি মুরগির ঝোল, সাথে আমের চাটনি। আর শেষ পাতে দই না হলে চলে, তবে মিষ্টি দই না, টক দই। মিষ্টি সন্দেশ। দিদিভাই মিষ্টি খেতে ভালোবাসে। আগে বিয়েবাড়ি গেলে শেষ পাতে আমার আর মিষ্টি খেতে ভালো লাগতো না, তখন আমি মিষ্টি নিলে সেটা ওই খেত। এদিকে কিছু ফল রাখা হয়েছে, ডালিম, মৌসুম্বি আর লিচু। ডালিমটা ঠিক খুব একটা ভালো ছিল না, তাই কালারটা দেখেও বোঝা যাচ্ছে। আর এখানে রয়েছে আইসক্রিম। যা গরম পড়েছে, এটা আম পানার শরবত। আর সব শেষে খাবার জন্য রয়েছে ঘোল। এই হলো আজকের আইবুড়ো ভাতের আয়োজন। তোমাদের কেমন লাগলো, দেখে কেমন, কতটা টেস্টি লাগলো সেটা কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। মা কিন্তু অনেক ভালোবেসে দিদিভাইয়ের জন্য সমস্তটা একা হাতে রান্না করেছে। ও হ্যাঁ, তোমাদের তো দিদিভাইকেই দেখায়নি। এই হলো আমার দিদিভাই, আজকে ওরই আইবুড়ো ভাত। সবাই আশীর্বাদ করো যেন ওর নতুন জীবন সুখের হয়। ভালো থেকো, সাথে থেকো।